হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাঠা বা ঘোল। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারিতে পরিবেশন করা যায়, সবাই অনেক মজা করে খাবে এবং প্রশংসা পাবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কিভাবে সহজভাবে মাঠা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তাহলে আমি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ টক দই নিয়ে নিলাম। টক দইটা একটু নেড়েচেড়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। আমি 2 টুকরা লেবুর রস চিপড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এই টক দইটা আমি ফেটিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেয়ার পর ঠান্ডা পানি 1 কাপ এর মধ্যে আমি দিয়ে দিলাম। কেউ পাতলাও করতে পারেন, কেউ ঘনও করতে পারেন। আমি 1 কাপ টক দইয়ের জন্য আমি 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নিব। মাঠা ডাল ঘুটনা দিয়ে ঘুটে মাঠাটা তৈরি করা হয়। আমিও ডাল ঘুটনা দিয়ে মাঠাটা তৈরি করে নিলাম। মাঠাটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই মাঠাটা আমি একটা মগের মধ্যে ঢেলে নিলাম। মাঠাটা ঢেলে নেওয়ার পর আইস মানে বরফের টুকরা এর মধ্যে দিয়ে একবার খেয়ে দেখেন কতটা মজার হয়। সারাদিন রোজা রাখার পর 1 গ্লাস মাঠা খেলে মনটা জুড়িয়ে যাবে। কেমন হয়েছে আমার মাঠা তৈরি করা? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।